গ্রামে মনু নামের একজন সৎ ধোপা বাস করত। ওর একজন স্ত্রী ছিল যার নাম রাগিনী ছিল, আর ওদের দুজনের তারা নামের একটি কন্যা সন্তানও ছিল। ওরা গরিব ছিল কিন্তু সুখ শান্তি দিয়ে জীবন কাটাচ্ছিল। আরে তাড়াতাড়ি জলখাবার দিয়ে দাও, তারপর আমি কাজে যাব। হ্যাঁ মা, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, এই নাও। কি হয়েছে, আপনি চিন্তিত কেন? আরে কি আর বলবো, আজকাল খুব কম কাজ পাচ্ছি, কারণ আমি যেই কাপড়গুলো ধুই সেগুলো তেমন চমকায় না যেমন বাকিদের চমকায়। তো আপনি চেক করুন কি ওরা এমন কি করছে। হ্যাঁ, ওটাই করতে হবে। ওরা জলখাবার খেলো আর তারপর মন্নু ঘাটে কাপড় ধুতে চলে গেল। ও দেখলো কি বাকি ধোপারা ব্লিচ পাউডার দিয়ে কাপড় ধুচ্ছে। আরে এটা আপনারা কি করছেন? এই পাউডারটা তো কাপড়গুলোকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেবে। তুই নিজের কাজে কাজ রাখ। আরে কিন্তু গৌরব, লোকেরা তো আমাদেরকে বিশ্বাস করে কাপড় ধুতে দেয়, আর তুমি তাদের থেকে ভালো পয়সাও নাও। তারপর তোমরা এটা কেন করছো? এখন আমি বুঝতে পারছি কি তোমরা ধোয়া কাপড় এত সুন্দর করে চমকায় কেমন করে। তোমার শখ থাকতে পারে ফালতু ফালতু দামি সাবান ব্যবহার করার, আমাদের নেই। আমি তো বলবো তুমিও এটাই ব্যবহার করো, তুমিও আরো গ্রাহক পাবে। যেমন তুমিও, যেখানে তুমি জানো কি ব্লিচ পাউডার দিয়ে কাপড় নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আমিও কাপড় খুব দামি সাবান দিয়ে ধুই না, কিন্তু গ্রাহকদের কাপড়ের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। তুমি যদি মহাত্মা হতে চাও তাহলে হও, আমাদের থেকে কোনো আশা রেখো না, বুঝলে? মান্নু ওদেরকে অনেক বোঝালো কিন্তু ওরা ওর কথা বুঝলো না। ওর এই কথাটা খুব খারাপ লাগলো কি ওরা গ্রামের লোকেদেরকে ঠকাচ্ছে। তাই ও নির্ণয় নিল কি ও গ্রামবাসীদেরকে সত্যিটা বলে দেবে। বাবু, আপনারা আপনাদের কাপড় জামা ওদেরকে ধুতে দেন, কিন্তু ওরা ব্লিচ পাউডারের ব্যবহার করে আর তার জন্য কাপড় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কি সত্যি? এখন বুঝতে পারছি কি আমার কাপড় এত তাড়াতাড়ি কেমন করে নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষুনি সবাইকে বলছি। ওই লোকটা গোটা গ্রামে এই কথাটা ছড়িয়ে দিল। লোকেরা খুব রেগে গেল আর অনেক লোক ওদের থেকে কাপড় ধোয়ানো বন্ধ করে দিল। বাকি ধোপেরা নিজেদের ভুল দেখতে পেল না, উল্টা ওরা ভাবলো কি মান্নু সমস্ত গ্রাহক নিজের দিকে করার জন্য এমনটা করেছে। এই মান্নু তো সব সীমা পার করে দিয়েছে, ওর কিছু না কিছু তো করতেই হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিই, কাপড় ধোয়ার অবস্থাতেই থাকবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। ও আমাদের অনেক লোকসান করেছে, এখন আমরা ওকে শাস্তি দেব। পরদিন যখন মান্নু কাজে যাচ্ছিল তো ওই ধোবি ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিল, আর তার জন্যে ওর 2 হাত কেটে গেল। হে ভগবান, এটা কি হয়ে গেল? ভগবান, আমি তোমার কি অনিষ্ট করেছিলাম যে তুমি আমার এই অবস্থা করে দিলে? এখন আমার সংসার কেমন করে চলবে? আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই নিন, খাবার খেয়ে নিন। খাবো না আমি। আরে চিন্তিত হলে কিচ্ছু হবে না, খাবারটা তো খেয়ে নিন। মান্নু নিজের 2 কেটে যাওয়া হাত দিয়ে একটা রুটি উঠালো আর বগলের তলায় নিয়ে নিল। আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি বাইরে কিছুক্ষণের জন্য ঘুরে আসি, আর যদি খিদে পায় তাহলে এই রুটিটা খেয়ে নেব। রাগিনী আর তারা ওকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ও থামলো না। রাস্তায় ও একটা কুকুর দেখতে পেল। ও ওকে নিজের রুটিটা দিয়ে দিল আর নিজের দুঃখের কথা বলতে লাগলো। এই নে, এটা তুই খেয়ে নে, আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেছে। গ্রামবাসীদের ভালো করার কথা ভেবেছিলাম, তার বিনিময়ে হাতই কেটে গেল। মান্নু কাঁদছিলই কি তখনই ওই কুকুরটা বমি করতে লাগলো আর ওর মুখ থেকে গোটা রুটিটা বের হয়ে আসলো। আর তারপর ওই রুটিটা হঠাৎ করে একটা ওয়াশিং মেশিনের রূপ নিয়ে নিল। হে ভগবান, এটা কি জাদু? এটা জাদুই রুটির ওয়াশিং মেশিন, যার জন্য তোমার জীবন আবার আগের মতন হয়ে যাবে। তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, ভয় পেও না, আমি কথা বলতে পারা দৈবিক কুকুর, আর আমি তোমার সাহায্য করার জন্যই এখানে বসেছিলাম। এই ওয়াশিং মেশিনটাকে নিয়ে যাও। কিন্তু আমার তো হাত কাটা, আমি এটাকে কেমন করে ওঠাবো? চেষ্টা তো করো। মান্নু যেই এগিয়ে গিয়ে ওয়াশিং মেশিনটাকে ছুলো তো ওর হাত একদম ভালো হয়ে গেল। ও আনন্দে লাফাতে লাগলো আর ওই কুকুরের ধন্যবাদ করে ওয়াশিং মেশিন নিজের বাড়িতে নিয়ে আসলো। আরে এটা কি? এই ওয়াশিং মেশিনটা আপনি কোত্থেকে আনলেন? আর আপনার হাত কেমন করে ভালো হয়ে গেল? আরে শান্ত হয়ে যাও, আমি সব বলছি। মান্নু ওদেরকে সব কথা বলল। তারা দৌড়ে গেল
আর নোংরা কাপড় এনে ওই জাদুই রুটির ওয়াশিং মেশিনে দিয়ে দিল। ওই মেশিন কাপড়গুলোকে 1 মিনিটে ধুয়ে শুকিয়েও দিল আর ইস্ত্রিও করে দিল। এটা তো সত্যিই জাদু। আমি আজ অবধি জাদু শুধুমাত্র বইয়েই পড়েছিলাম, আজ প্রথমবার আসল জীবনে দেখলাম। সত্যি চমৎকার এটা। এর জন্যে তো আমাদের জীবনটাই বদলে যাবে। তারপর মান্নু ওই জাদুই রুটির ওয়াশিং মেশিন নিজের ঘরের বাইরে নিয়ে গিয়ে বসে পড়ল আর লোকেদেরকে ডাকতে থাকলো। লোক ওর কাছে এসে কাপড় ধোয়ালো। তোমার ওয়াশিং মেশিনটা শুধু কাপড়ই ধোয় না, এটা তো ইস্ত্রিও করে দেয়, আর সেটাও আবার 1 সেকেন্ডে। চমৎকার! আমার জামা কাপড় আজ অবধি এত পরিষ্কার কখনো হয়নি যতটা এটা করে দিল। হ্যাঁ, ধন্যবাদ দাদা। ওর কাছে লোকের ভিড় লেগে গেল। তখনই ওখানে একটা লোক কাঁদতে কাঁদতে আসলো, যার হাতে একটা শেরওয়ানি ছিল। আরে কি হলো, কেন কাঁদছো? আজকে আমার বিয়ে আর আমার শেরওয়ানি ছিঁড়ে গেছে। দাও দেখাও তো দেখি। মান্নু শেরওয়ানিটাকে নিজের জাদুই রুটির ওয়াশিং মেশিনে দিল, তো ওটা একদম ঠিক হয়ে বাইরে বেরিয়ে আসলো। এটা দেখে ওই লোকটা খুব খুশি হয়ে গেল আর সব লোক অবাক হয়ে গেল। মান্নুর অনেক প্রশংসা হলো, কিন্তু এই সব গৌরব আর চমনের একদম পছন্দ হচ্ছিল না। এটা কি হচ্ছে? ওর হাতও ভালো হয়ে গেল আর ওর কাছে এই জাদুই ওয়াশিং মেশিন জানি কোত্থেকে এসে গেছে। আমাদের অর্ধেক থেকে বেশি গ্রাহক ওর কাছে চলে গেছে। আমাদেরকে কিছু করতে হবে, না হলে আমাদের কাছে একজনও গ্রাহক থাকবে না। ওরা দুজন প্ল্যান করলো কি রাত্রিবেলা ওই জাদুই ওয়াশিং মেশিনটাকে চুরি করে নেবে, আর ওরা এমনটা করলো। এখন এই জাদুই ওয়াশিং মেশিনটা আমাদের। যা চমন, কাপড় নিয়ে আয়, এখন আমরাও জাদু করে কাপড় ধোবো। এক্ষুনি আনছি। চমন গ্রাহকদের কাপড় উঠিয়ে আনলো আর ওয়াশিং মেশিনে দিল, কিন্তু ধোয়ার জায়গায় কাপড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, হে ভগবান, এটা কি হয়ে গেল? এখন আমরা আমাদের গ্রাহকদেরকে কি বলবো? এটা তো লাভের জায়গায় লোকসান হয়ে গেল। আরে এটা মান্নুর ওয়াশিং মেশিন না, তাই এরকম হচ্ছে। একটা কাজ করা যাক, এটাকে ভেঙে দিই আর তারপর ওই মান্নুর হাত পাও ভেঙে দেওয়া যাবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। ওরা দুজন ওই জাদুই ওয়াশিং মেশিনটাকে ভাঙার চেষ্টা করলো, কিন্তু ওই ওয়াশিং মেশিন হঠাৎ করে অনেক বড় হয়ে গেল। তারপর যেমন করে কাপড় ধোয়া হয় ওরকম করে ওদের দুজনকে নিজের ভেতরে ধুয়ে দিল। ওদের খুব খারাপ অবস্থা হয়ে গেল আর ওরা খুব চিৎকার করলো, কিন্তু ওদের চিৎকার ওখানে শোনার মানুষ কেউ ছিল না। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ক্ষমা চাইছি। যদি তোমরা তোমাদের সমস্ত পাপ গ্রামবাসীদের সামনে কবুল করো, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা করব। ওরা এরকম বলায় ওই ওয়াশিং মেশিন মান্নুর বাড়ির সামনে পৌঁছলো আর ওদের দুজনকে বের করে বাইরে ফেলে দিল। ওদের চিৎকার চেঁচামেচি শুনে ওখানে ভিড় জমা হয়ে গেল। আরে এইসব কি হচ্ছে? আমরা তোমাদের এই জাদুই ওয়াশিং মেশিনটা চুরি করেছিলাম, কিন্তু এ তো আমাদের খারাপ অবস্থা করে দিল। আমাদেরকে ক্ষমা করে দাও মান্নু। আমরা আমাদের ভুল স্বীকার করছি কি আমরা আমাদের গ্রাহকের কাপড়ের চিন্তা না করেই ব্লিচ পাউডার ব্যবহার করতাম, যার জন্যে কাপড় খারাপ হয়ে যেত, আর আমরাই তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল স্বীকার করছি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদেরকে ক্ষমা করলাম। আরে না, এদেরকে এমনি কেমন করে ক্ষমা করতে পারো? ওদের তো শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, আমি মানলাম ওরা অনেক বড় ভুল করেছে, কিন্তু সবাইকে শাস্তি দেওয়ার আগে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। তোমার অনেক অনেক ধন্যবাদ মান্নু, তুমি মহান। তোমার এই ওয়াশিং মেশিন তুমি তোমার কাছেই রাখো। সমাজে সবার বরাবর হওয়া উচিত। তাই আমি আজ থেকে এই জাদুই ওয়াশিং মেশিনের ব্যবহার শুধুমাত্র লোকেদের সাহায্য করার জন্যই করব। বাকি আমি আমার নিজের কাজ সততা আর পরিশ্রম করে করব। সেদিনের পর থেকে গৌরব আর চমনও শুধরে গেল
আর মান্নু পরিশ্রম করে নিজের রোজগার করতে লাগলো।